আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো কই মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না। এজন্য আমি কই মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি দিচ্ছি শুকনো মরিচ বাটা। আপনারা চাইলে শুকনো মরিচ গুঁড়া ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা আর সামান্য রসুন বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। মশলাটি যাতে পুড়ে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি পানি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি সামান্য পানি ইউজ করেছি যাতে মশলাটি পুড়ে না যায়। এখন আমি মশলাটিকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটি কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুন্দুলগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ধুন্দুলগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। আর আমি কোনো পানি ইউজ করিনি, ধুন্দুল থেকেই পানি উঠে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আলুর পাতা দিয়ে ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দুই মিনিট পর আমার শাকগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিচ্ছি আর আমার রান্না করা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আর এই রান্নাটা অনেক সহজ এবং খেতেও অনেক মজার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।